ভারতীয় অর্থনীতিতে যখন রুপি পড়ছে কথাটা শোনা যায় তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন আসে, রুপি পড়লে আমাদের কি ক্ষতি? ডলার কেন এত শক্তিশালী? সরকার কি কিছু করছে না? এক সময় যেখানে ডলার ৪৫ থেকে ৫০ টাকা ছিল, আজ সেখানে $1 ইকুয়াল টু ৮৩ থেকে ৮৫ টাকা এবং ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা। এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে বুঝব রুপি কেন পড়ে, এর পেছনে কারা দায়ী, এটা ভালো না খারাপ, সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি পড়ে, ভবিষ্যতে রুপি শক্তিশালী হতে পারে কি না। আমি অঞ্জন, ওয়াইটি গঙ্গা অডিও স্টোরির গঙ্গা। ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান এবং শ্রীকৃষ্ণ পরমপিতা পরমেশ্বরের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটি অন্য প্রসঙ্গের ভিডিও। কেন ভারতীয় রুপি পড়ে যাচ্ছে? রুপি পড়ার মানে কি? প্রথমে খুব সহজভাবে বুঝি। রুপি পড়া মানে একই পরিমাণ বিদেশি মুদ্রা মানে ডলার, ইউরো কিনতে এখন বেশি রুপি লাগছে। উদাহরণ, আগে যদি $1 70 টাকা লাগতো, এখন $1 85 টাকা লাগছে। তাহলে রুপি দুর্বল হয়েছে, ডলার শক্তিশালী হয়েছে? মনে রাখবেন, রুপি পড়া মানেই ভারত গরিব হয়ে গেল, এটা ভুল ধারণা। ডলার কেন এত শক্তিশালী? ডলার ইকুয়াল টু পৃথিবীর রিজার্ভ কারেন্সি। ডলার হলো আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা। তেল, সোনা, অস্ত্র, বড় চুক্তি সব ডলারে হয়। বিশ্বের প্রায় 60% ফরেক্স রিজার্ভ ডলারে। যখনই পৃথিবীতে যুদ্ধ, মন্দা, অনিশ্চয়তা, বিনিয়োগকারীরা সেফ অ্যাসেট খোঁজে। সেফ অ্যাসেট মানে ইউএস ডলার। ফলে ডলারের চাহিদা বাড়ে, রুপির মতো মুদ্রা দুর্বল হয়। আমেরিকার সুদের হার মানে ইউএস ইন্টারেস্ট রেট, এটা রুপি পড়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা। কি হয় যখন ইউএস ফেড সুদ বাড়ায়? আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ইকুয়াল টু ফেডারেল রিজার্ভ মানে ফেড। যখন ফেড সুদের হার বাড়ায়, আমেরিকায় টাকা রাখলে বেশি সুদ পাওয়া যায়, ঝুঁকিও কম থাকে, তখন লাভও নিশ্চিত থাকে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারত, চীন, ব্রাজিল থেকে টাকা তুলে নেয়, আমেরিকায় নিয়ে যায়। একে বলে ক্যাপিটাল আউটফ্লো। ভারত থেকে ডলার বেরোয়, রুপির চাহিদা কমে, রুপি দুর্বল হয়। ভারত বেশি আমদানি করে, এটাও একটা কারণ। ভারত তেল আমদানি করে, গ্যাস আমদানি করে, ইলেকট্রনিক্স আমদানি করছে, সোনা, মেশিনারি সবই আমদানি করছে। আমরা যা কিনি তার বড় অংশ ডলারে কিনতে হয়। ক্রুড অয়েল ফ্যাক্টর, এটাও একটা ফ্যাক্টর রুপি পড়ে যাওয়ার পেছনে। ভারত প্রায় 85% তেল আমদানি করে। যখন তেলের দাম বাড়ে বা যুদ্ধ হয় রাশিয়া ইউক্রেন বা মিডল ইস্ট, ভারতকে বেশি ডলার দিতে হয়। ডলারের চাহিদা বাড়ে, রুপি পড়ে। ট্রেড ডেফিসিট মানে রপ্তানি কম, আমদানি বেশি। ট্রেড ডেফিসিট কি? যখন আমদানি রপ্তানির থেকে বেড়ে যায় তখন তাকে ট্রেড ডেফিসিট বলে। উদাহরণ, ধরুন এক্সপোর্ট করা হচ্ছে $300 বিলিয়ন, ইম্পোর্ট করা হয় $450 বিলিয়ন। ট্রেড ডেফিসিট তাহলে কত হলো? $150 বিলিয়ন। এই $150 বিলিয়ন কোথা থেকে আসবে? ডলার কিনে দিতে হবে। বেশি ডলার কেনা ইকুয়াল টু রুপি দুর্বল। ফরেন ইনভেস্টর মানে এফআইআই বা এফপিআই, বিদেশি বিনিয়োগকারীরা স্টক মার্কেটে, বন্ড মার্কেটে টাকা নিয়ে আসে ডলারে, আবার নিয়ে যায় ডলারে। যখন গ্লোবাল রিস্ক বাড়ে, ইন্ডিয়ার গ্রোথ স্লো হয়, ইউএস রিটার্ন অ্যাট্রাকটিভ হয়, তারা টাকা তুলে নেয়, ডলার কিনে চলে যায়, রুপি পড়ে যায়। এরপরে আসে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। এটাও মুদ্রা দুর্বল হওয়ার পেছনে একটি কারণ। ভারতে যদি ইনফ্লেশন বেশি হয় তাহলে টাকার পারচেজিং পাওয়ার কমে, বিদেশি বিনিয়োগকারীরা ভয় পায়, কারেন্সি দুর্বল হয়। বেশি ইনফ্লেশন ইকুয়াল টু দুর্বল মুদ্রা। এখানে আরবিআই কি করে রুপি বাঁচাতে? ভারতের সেন্ট্রাল ব্যাংক ইকুয়াল টু আরবিআই। আরবিআই এর হাতিয়ার
ফরেক্স রিজার্ভ ব্যবহার করে ডলার বিক্রি করে রুপি কেনে। ইন্টারেস্ট রেট বাড়ানো টাকা আটকে রাখার জন্য। মার্কেট ইন্টারভেনশন সাডেন ফল আটকায়, কিন্তু আরবিআই একা সবসময় রুপি ধরে রাখতে পারে না, কারণ রিজার্ভ সীমিত থাকে। মার্কেট ফোর্স অনেক বেশি শক্তিশালী। রুপি পড়া কি সবসময় খারাপ? না, কিছু লাভও আছে। এক্সপোর্টার লাভবান হয়, আইটি কোম্পানি মানে টিসিএস, ইনফোসিস এরা লাভবান হয়, ফার্মা সেক্টর এরা লাভবান হয়, টেক্সটাইল এরাও লাভবান হয়। সাধারণ মানুষের ওপর এর প্রভাব কি পড়তে পারে? খারাপ প্রভাব। পেট্রোল ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, মোবাইল ল্যাপটপের দাম বাড়বে। ফরেনে এডুকেশন করতে গেলে তার খরচা অনেক বেশি হবে, বিদেশ ভ্রমণ করতে গেলে তার খরচা অনেক বেশি হবে। ভালো দিকও আছে, যেমন ভালো দিক হচ্ছে এক্সপোর্ট সেক্টরে চাকরি পাওয়া যায়, আইটি সেক্টরে গ্রোথ হয়। রুপি ভবিষ্যতে শক্তিশালী হবে, হতে পারে যদি এক্সপোর্ট বাড়ে, ম্যানুফ্যাকচারিং শক্তি হয়, অয়েল ডিপেন্ডেন্সি কমে, ইনফ্লেশন নিয়ন্ত্রণে থাকে, গ্লোবাল স্টেবিলিটি আসে। কিন্তু দীর্ঘমেয়াদে ধীরে ধীরে রুপি দুর্বল হওয়া এটা ডেভেলপিং ইকোনমির জন্য স্বাভাবিক। এবার আমি একটা কনক্লুশনে আসি। রুপি পড়া মানে শুধু খারাপ নয়, এটা বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত। ডলার শক্তিশালী হলে রুপি চাপের মধ্যে পড়ে। সরকার ও আরবিআই পরিস্থিতি সামলানোর অনেক চেষ্টা করে। আসল কথা, রুপি পড়ছে কারণ ভারত দুর্বল নয়, বরং বিশ্ব অর্থনীতি অস্থির। আপনি যদি চান রুপি শক্তিশালী হোক, তাহলে আমাদের দরকার নিজস্ব উৎপাদন, কম আমদানি, বেশি রপ্তানি। তবেই কিন্তু আমাদের রুপি শক্তিশালী হবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য আসি তাহলে বন্ধুরা, গুড নাইট।